নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে যে নোটা গ্রহকে কিভাবে শক্তিশালী করবেন। এই নোটা গ্রহকে শক্তিশালী করার এক উপায় বলবো। অনেক পাথর, অনেক তাবিজ, অনেক কবচ পড়েছেন। ছোট ছোট নিয়মগুলো, যে ছোটো ছোটো টোটকাগুলো যে মেনে চলেন, যারা পাথর পড়তে পারছেন না, দামি দামি রত্ন পড়তে পারছেন না, বা দামি কবচ করতে পারছেন না, তাদের জন্য কি হবে, এই ছোটো ছোটো টোটকাগুলো করুন। অবশ্যই কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং আপনার জীবনে প্রচুর কিন্তু পরিবর্তন আনবে। এই নোটা গ্রহের যে টোটকা বলবো, আপনার জীবনে কিন্তু পুরো গতিপথটা পুরো পাল্টে দেবে। মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কোনো অংশ কিন্তু স্ক্রিপ্ট করবেন না, প্রয়োজন হলে আপনারা লিখে রাখবেন। এই নোটা গ্রহের যে আমি প্রতিকার বলবো বা নোটা গ্রহের যে টোটকা বলবো, আপনার জীবনে কিন্তু মোড় পরিবর্তন করে দিতে পারে। দারুণ দারুণ টোটকা বলবো, মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যদি আসতে চান, নিচে দেওয়া বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। নাম লিখিয়ে আসুন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে আমার সঙ্গে আপনি 1:1 কথা বলতে পারবেন। সরাসরি ফোন করুন উপরে দেওয়া নাম্বারে। আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিলে আপনার সম্বন্ধে আমি দেখে আপনাকে পুরো বিস্তারিতভাবে জানাতে পারবো। যাদের জন্ম সময়টা হয়তো প্রপার ঠিকঠাক জানা নেই, তারা দুটো হাতের ছবি তুলে পাঠান, চিন্তা কিছু নেই। হস্তরেখার উপর বিচার করে কিন্তু আপনাকে প্রেডিকশন আমি দিতে পারবো। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা তো মাথায় রাখতেই হবে, যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, আপনি মিলিয়ে দেখে নিন। তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা, আপনি মিলিয়ে দেখুন যে আপনার ঘটনাগুলো মিলল কি না। তারপরে বলবো এই যখন অতীত এবং বর্তমান যখন মিলে যাবে, তারপরে আমি ভবিষ্যৎবাণীগুলো আমরা করবো। তখনই আপনি আমার ভবিষ্যতের কথাগুলো আপনি মেনে চলবেন, বা আগামী দিনে আপনার কাছে গ্রহণযোগ্যতা মনে হবে। এইভাবে প্রেডিকশন দিতে আমি কিন্তু বরাবরই ভালোবাসি। আর এইভাবে প্রচুর মানুষ আজকে চেম্বারে আসছে, বা ওই চেম্বারে অনলাইনে প্রেডিকশন তারা নিচ্ছে। আপনি আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন, সেখানে প্রচুর তথ্য দেখতে পাবেন আপনি। যাই হোক, প্রথমে বলি, যাদের রবি খারাপ আছে বা রবি গ্রহকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, বা রবি গ্রহের জন্য কি টোটকা করবেন। সবথেকে প্রথম যে গ্রহ বলবো রবি, সে রবি গ্রহের জন্য বলবো প্রত্যেক দিন সকালবেলায় সূর্যকে জল নিবেদন করুন। কিচ্ছু মানে এমন কিছু দরকার নেই, কোনো টাকা পয়সার কিছু প্রয়োজন নেই, এটা খুব দামি রত্ন করতে হবে না। প্রত্যেক দিন রবি গ্রহকে একটা তামার পাত্রে করে অর্ঘ্যদান করুন। সকালবেলায় স্নানের পরে অর্ঘ্যদান করুন, জল দিয়ে তামার পাত্রে করে জল দিন। আর কিছু নয়, যদি সূর্য প্রণাম যদি মন্ত্রটা বলতে পারেন খুব ভালো। ওং জবাকুসুম শঙ্কাশ্যপিয়ং মহাদুতিং ধন্তারিং সর্পাপং প্রাণসমি দিবাকরম। এটা আপনার যে কোনো ইউটিউবে পেয়ে যাবেন, বা যে কোনো বইয়ে পাঁজিগুলো পেয়ে যাবেন। সেখানে একটা ছোট্ট করে 2 লাইনের মন্ত্র, এটা লিখে রাখুন, সেই মন্ত্রটা জপ করুন এবং সূর্যকে এটা জল নিবেদন করুন। এতে আপনার কিন্তু রবি স্ট্রং হবে। চন্দ্র যাদের খারাপ আছে, যাদের চন্দ্র খারাপ, বাড়িতে তারা একটু সুগন্ধির ব্যবস্থা করুন। বাড়িতে সুগন্ধি ধূপ দেওয়া, বা কোনো স্প্রে করা, কোনো আতর দেওয়া, এই একটু সুগন্ধি সেন্ট আপনাকে রাখতে হবে। খুব ভালো সেন্ট রাখতে হবে, তাহলে কিন্তু চন্দ্রের জায়গাটা আপনার ব্যালেন্সিং ভালো হবে। যাদের অনেক দিন ধরে কোনো বেচাকেনা হচ্ছে না, দোকানে দেখবেন অনেক সময় কোনো কাস্টমার গ্রাহক আসছে না, দোকানে একটা আপনারা অ্যাপ্লাই করুন না একটু সুগন্ধি সেন্ট, একটু উগ্র গন্ধযুক্ত সেন্ট ধূপ ব্যবহার করুন, বা কোনো আতর ব্যবহার করুন। দেখুন সেখানে কিন্তু আপনার কিছু সংখ্যক হলেও আপনার ক্লায়েন্ট সংখ্যা বাড়বে, বা কাস্টমারের সংখ্যা বাড়বে। মঙ্গলকে কিভাবে আপনি তুষ্ট করবেন, বা মঙ্গলে কিভাবে আপনি প্রতিকার প্রতিবিধান করবেন। মঙ্গল প্রত্যেক দিন আপনি খালি মেঝেতে, কোনো আসন ছাড়া, কোনো কিছু ছাড়া, কোনো আসন ছাড়া আপনি খালি মেঝেতে আপনি বসবেন। খালি মেঝেতে বসবেন ঠিক 15 মিনিট, ঠিক 15 মিনিট প্রত্যেক দিন মেঝেতে বসুন, বা মেঝেতে মাঝে মাঝে মেঝেতে বসা প্র্যাকটিস করুন। অবশ্যই কিন্তু এতে কিন্তু মঙ্গল অত্যন্ত স্ট্রং হয়, অত্যন্ত শুভ হয়। বুধ গ্রহের কি টোটকা করবেন, যাদের বুধ খারাপ আছে, আয়নার সামনে নিজেকে যান, নিজেকে প্রশ্ন করুন, আয়নার সামনে নিজে কিছু বক্তৃতা দিন। আপনার সারাদিনের রুটিনগুলো আপনি নিজেকে আলোচনা করুন, 5 থেকে 7 মিনিট করুন, ম্যাক্সিমাম 10 মিনিট করুন।
নিজের ভুল ত্রুটিগুলো আপনি বুঝতে পারবেন। নিজের আয়নার সামনে নিজেই প্রশ্ন করুন, আজকে আপনি কি করেছেন, কি করতে চান, বা কি প্ল্যানিং আছে, কিটা হলো না, আয়নার সামনে আপনি কথা বলুন। আয়নার সামনে বক্তৃতা দিয়ে অভ্যাস করুন, এতে আপনার বুধ অত্যন্ত জাগরিত হবে, বুধ সন্তুষ্ট হবে। যাদের বৃহস্পতি খারাপ আছে তারা স্বাস্থ্যকর খাবার বা একটু পুষ্টি জাতীয় খাবার খেতে হবে, বিভিন্ন শর্করা জাতীয় খাবার খেতে হবে। তাহলে এই সময় তাদের পুষ্টির কোথাও ঘাটতি হতে পারে, বা বৃহস্পতিকে সন্তুষ্ট করার জন্য একটু পুষ্টি জাতীয় খাবার, একটু হাই প্রোটিনযুক্ত খাবার খাওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয়। এটা কিন্তু খেলে যথেষ্ট বৃহস্পতির জায়গা স্ট্রং হয়। শুক্র আপনার জন্মছকে যেমনই থাক না কেন, শুক্র গ্রহকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, বা শুক্র গ্রহের জন্য আপনার কি করণীয় আছে। উইদাউট পাথর, উইদাউট এনি স্টোন বা উইদাউট এনি জেমস্টোন। তো সেখানে করবেন কি, শুক্র থাকতে হলে আপনার বাড়িতে যে গাড়িটা আছে না, আপনার স্বপ্নের গাড়ি, তাতে 2 চাকায় হোক বা 4 চাকায় হোক, সেই গাড়িটার আপনি যত্ন নিন। সেই গাড়িটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেই গাড়িটাকে আপনার বা যে কোনো যানবাহন আছে, যদি বাড়িতে আপনার গাড়ি না থাকে, সাইকেলও থাকে, সেই সাইকেলটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তাহলে কিন্তু আপনার শুক্র আপনার জন্য কিন্তু ভালো থাকবে। যদি যানবাহন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন, অবশ্যই শুক্র আপনার জন্য ভালো হবে। শনিকে ভালো কিভাবে করবেন? এই শনিকে ভালো করার জন্য বিভিন্ন আপনার বাড়িতে যারা ভৃত্য আছে, যারা আপনার বাড়িতে পরিচারিকা আছে বা পরিচারক আছে, যারা কাজ করেন, তাদের একটু যত্ন নিন। বা বাড়িতে কোনো ভিক্ষুক যদি কোনো আগমন হয়, সেই ভিক্ষুকদের সম্মান করুন। বা কোনো গরিব লোকের কোনো সম্মান করুন, বা গরিব লোকের কোথাও একটু আদরে যেন না কোনোভাবে আপনার কাছে মানে কমতি না হয়। তাদেরকে কিছু অন্ন দান করা, কিছু বস্ত্র দান করা, যে কোনো কিছু খাবার কিছু দান করলেন, বা কোনো ছোটোখাটো টাকা পয়সা কিছু দিলেন, মানে তাদের মুখে হাসি যদি আসে, সেটা কিন্তু আপনার শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হয়। তাদের শনি গ্রহ আপনার জন্য কিন্তু প্রভিডেন্ট হয়, যথেষ্ট ভালো হয়। যাদের রাহু খারাপ আছে, রাহু খারাপ হলে কিন্তু একটা সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয় আপনাকে অভ্যাস পরিণত করতে হবে, যে সময় মতো আপনাকে ঘুমাতে হবে। এই রাহুকে সন্তুষ্ট করার একটাই উপায়, আপনার সময় মতো পর্যাপ্ত পরিমাণ ঘুম। একটা মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। সেই 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনি ঠিকমতো দিতে পারছেন কি না, তো সেখানে কিন্তু রাহুর কিন্তু ব্যালেন্সিং নষ্ট হবে। না হলে যদি আপনার 8 ঘন্টার থেকে কমে যায়, তাহলে কিন্তু রাহুর ব্যালেন্সিং নষ্ট হবে। তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন, এবং নিজেকে একটু কর্মজগৎ থেকে ওই 8 ঘন্টা একটু নিজেকে রেস্ট বা নিজেকে একটু একাকিত্ব থাকা, এটা কিন্তু একটা রাহুর জন্য যথেষ্ট কিন্তু ভালো হবে। আর কেতু কি করে, কেতুকে কিভাবে আপনি শুভ করবেন? আপনার সমস্ত পেন্ডিং কাজ, যে কাজটা আমি পরে করব, মানে আপনার যে লেথার্জি এসেছিলো, যে আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, এরকম করে আপনি এড়িয়ে যাচ্ছিলেন, সমস্ত পেন্ডিং কাজগুলো আপনি সেরে ফেলুন। এতেই কিন্তু আপনার কেতু স্ট্রং হয়ে যাবে। এই যত পেন্ডিং কাজ থাকবে, সেই পেন্ডিং কাজগুলোকে আপনি কমপ্লিট করুন। এটা একটা দারুণ টোটকা, এবং এগুলোর জন্য কোনো রেমেডি কোনো প্রয়োজন হয় না। এই ছোটোখাটো নিয়মগুলো যদি মেনে চলেন, আর বিনা পাথরে বা বিনা রত্নে কিন্তু আপনার ভাগ্য বদল সম্ভব, ভাগ্য বদলানো যায়। অনেকেই কি বলে যে আমরা এত টাকা দামের পাথর আমি পড়তে পারবো না, এত দামের পাথর আমরা রত্ন কীভাবে পরবো? এই নিয়মগুলো মানুন না। এই নিয়মগুলো মানলেই জীবনে আপনি অনেক কিন্তু পরিবর্তন করতে পারবেন। যাই হোক, আর বিশেষ কিছু আলোচনা করছি না। এতক্ষণ ধরে যারা মনোযোগ সহকারে ভিডিওটা শুনলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে আবার বলে দিয়ে যায়, সাবস্ক্রাইবটা অবশ্যই একটু করে দিন। এবং আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট বক্সে লিখুন। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লিখে দিয়ে যান। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা তথ্য নিয়ে। নমস্কার।